তুমি কি জানো বাংলাদেশে প্রতি বছর কতজন ছেলে জিপিএ 5 পায়? লক্ষের বেশি। আর তাদের মধ্যে কতজন 10 বছর পর গিয়ে সত্যিকারের কিছু একটা দাঁড় করাতে পারে? হাতে গোনা কয়েকজন। তাহলে বাকিরা কোথায় গেল? তারা হারিয়ে গেল চাকরির পেছনে ছুটতে ছুটতে, বাবা মার চাপে, সমাজের প্রত্যাশার ভারে। এবং তুমি যদি এই মুহূর্তে এই ভিডিও দেখছো, তাহলে বলছি তুমিও হয়তো সেই ভিড়ের মধ্যেই আছো। আজকে আমি তোমাকে মিষ্টি কথা বলতে আসিনি। তুমি পারবে ভাই বলে চলে যাওয়া সহজ, কিন্তু সেটা তোমার কোনো কাজে লাগে না। আজকে একটাই কথা বলবো, একটাই। কিন্তু সেই একটা কথা যদি তুমি সত্যিই বুঝতে পারো, তাহলে তোমার জীবনটা আর আগের মতো থাকবে না। তোমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে মেধাবী হলে জীবনে সফল হবে। এটা একটা মিথ্যে কথা। না, আমি বলছি না মেধা কাজে লাগে না, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবো, ক্লাসে যে সবচেয়ে ভালো ছাত্র ছিল সে এখন কোথায়? আর যে ছেলেটা পেছনের বেঞ্চে বসে দুষ্টামি করত, সে কি সত্যি এখন পিছিয়ে? তুমি দেখবে অনেক ক্ষেত্রে উত্তর তোমাকে চমকে দেবে। কারণ জীবনে যে জিনিসটা আসলে কাজ করে সেটা মেধা না, সেটা হলো তুমি কতটা কষ্ট করতে রাজি এবং কত দিন ধরে সেটা চালিয়ে যাবে। বাংলাদেশের একটা সাধারণ বাস্তবতার কথা বলি। ঢাকায় একটা ছেলে আছে যে ভার্সিটিতে 2nd ক্লাস পেয়ে পাশ করেছে। আজকে সে নিজের একটা ছোট ব্যবসা চালায়, মাসে 50,000 টাকার বেশি আয় করে। আর তার সাথে পড়া 1st ক্লাস পাওয়া বন্ধু এখনও সরকারি চাকরির পরীক্ষার জন্য কোচিং করছে। কে বেশি মেধাবী ছিল? প্রশ্নটাই এখন অর্থহীন। আসল প্রশ্ন হলো কে বেশি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করে গেছে। এখন সৎভাবে নিজেকে একটা প্রশ্ন করো, তোমার জীবনে এমন কোনো কাজ আছে যেটা তুমি জানো করা দরকার কিন্তু প্রতিদিন পিছিয়ে দিচ্ছ? হয়তো একটা কোর্স শুরু করা দরকার, হয়তো ইংরেজি শেখা দরকার, হয়তো সিভি আপডেট করা দরকার, হয়তো একটা ব্যবসার পরিকল্পনা লেখা দরকার, কিন্তু তুমি করছো না। কেন? বলছো সময় নেই, বলছো পরে করব, বলছো এখন মন ভালো নেই। সত্যি কথা বলবো, এগুলো অজুহাত, এগুলো পালিয়ে যাওয়ার উপায়। তুমি সেই কাজটা করছো না কারণ তুমি ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছ। কারণ চেষ্টা করলে যদি না হয়, তাহলে নিজেকে বলার সুযোগ থাকবে না যে চেষ্টা করিনি বলে হয়নি। কিন্তু এই যে পালিয়ে থাকছো, এটাই তোমার সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশে একটা কথা আছে, লাজুক বিড়াল মাছ খায় না। এই কথাটা তোমার জীবনে এখনই প্রযোজ্য। যতক্ষণ তুমি অস্বস্তিকর পরিস্থিতি এড়িয়ে চলবে, ততক্ষণ তুমি বড় কিছু পাবে না। ডিসিপ্লিন শব্দটা শুনলে মনে হয় কঠিন কিছু, কঠোর কিছু, কিন্তু আমি একটু ভিন্নভাবে বলবো। ডিসিপ্লিন মানে হলো যখন ইচ্ছে করছে না তখনও কাজটা করা। এটাই পার্থক্য। যে ছেলেটা শুধু ইচ্ছে হলে পড়ে, ইচ্ছে হলে ব্যায়াম করে, ইচ্ছে হলে কাজ করে, সে কোনোদিন বড় কিছু পাবে না। আর যে ছেলেটা প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করে, চাই বা না চাই, মন ভালো থাক বা না থাক, সে 6 মাস পর অন্য মানুষ হয়ে যায়। এখানে একটু থামো এবং সত্যিকার কথা মনে করো। তুমি যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা করে তোমার লক্ষ্যের দিকে কাজ করো, বিনা বিরতিতে, বিনা অজুহাতে, 1 বছরে তুমি 730 ঘন্টা কাজ করবে। 730 ঘন্টা। তুমি কি জানো এই সময়ে কি করা সম্ভব? একটা দক্ষতা আয়ত্ত করা সম্ভব, একটা ব্যবসা শুরু করা সম্ভব, একটা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া সম্ভব। কিন্তু বেশিরভাগ ছেলে এটা করে না। কারণ প্রতিদিন একটু একটু করে যাওয়া এটা এক্সাইটিং না, এটা দেখতে গ্ল্যামারাস না, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতো না, কিন্তু এটাই কাজ করে। তোমার বন্ধু বিদেশে গেছে, তোমার ভাই ভালো চাকরি পেয়েছে, তোমার আত্মীয়ের ছেলে নতুন গাড়ি কিনেছে, এবং তুমি বসে আছো, ভেতরে ভেতরে পুড়ছ। এই অনুভূতিটা স্বাভাবিক, কিন্তু এটা তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। বাংলাদেশের ছেলেদের একটা বড় সমস্যা হলো আমরা অন্যের গল্প দেখে নিজেদের হিসেব করি। কিন্তু তুমি কি জানো, তুমি যাকে দেখে জ্বলছ, সেও কারো না কারো সাথে নিজেকে তুলনা করে কষ্ট পাচ্ছে। এই তুলনার খেলায় জেতা যায় না, কারণ সব সময় কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবে। আসল প্রশ্ন হলো তুমি গতকালের তোমার চেয়ে আজকে কতটুকু ভালো, শুধু এটুকু। তুমি যদি প্রতিদিন মাত্র 1% ভালো হও, তোমার স্কিল বাড়ে, তোমার জ্ঞান বাড়ে, তোমার কাজের মান বাড়ে, তাহলে 1 বছরে তুমি 37 গুণ ভালো হবে। 37 গুণ। এটা অঙ্ক, এটা সত্যি। কিন্তু এই অঙ্কটা কাজ করে না যদি তুমি প্রতিদিন অন্যের দিকে তাকিয়ে নিজের সময় নষ্ট করো। তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক? অবশ্যই চাও, এটা স্বাভাবিক।
প্রতিটি পুরুষই এটা চায়। কিন্তু সম্মান আসে কোথা থেকে? বাংলাদেশের সমাজে একটা ভুল ধারণা আছে, সম্মান আসে পদ থেকে, উপাধি থেকে, পরিবারের নাম থেকে। এটা আংশিক সত্যি, কিন্তু যে সম্মান দীর্ঘস্থায়ী, যে সম্মান মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেয়, সেটা আসে একটাই জায়গা থেকে, তোমার কাজ থেকে, তোমার যোগ্যতা থেকে, তোমার পরিশ্রম থেকে। যখন তুমি কোনো একটা বিষয়ে এতটা দক্ষ হবে যে মানুষ তোমার কাছে আসতে বাধ্য হবে, তখন তোমাকে সম্মান চাইতে হবে না, মানুষ এমনিই দেবে। কিন্তু এই দক্ষতা রাতারাতি আসে না, এটা আসে বছরের পর বছর ধরে নিঃশব্দে কাজ করলে, নিঃশব্দে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস না দিয়ে, মানুষকে না জানিয়ে, শুধু কাজ করে। যখন ফলাফল আসবে তখন আর বলতে হবে না, মানুষ নিজেই দেখবে। তুমি হয়তো ভাবছো, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার অবস্থা একটু ভিন্ন, আমার সমস্যা একটু আলাদা। না, তোমার সমস্যা আলাদা না। প্রতিটা মানুষ মনে করে তার সমস্যা সবচেয়ে কঠিন। কিন্তু যে ছেলে গার্মেন্টসে কাজ করতে করতে রাতে পড়াশোনা করে এক্সাম দিচ্ছে, তার সমস্যার কথা ভাবো। যে ছেলে বাবা মা হারানোর পর পরিবারের দায়িত্ব নিয়েও নিজের স্বপ্ন ছাড়েনি, তার কথা ভাবো। তুমি কি তাদের থেকে বেশি কষ্টে আছো? সৎ উত্তর দাও। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হলো না। তাহলে তোমার অজুহাত কোথায়? এখানে একটা কঠিন সত্য বলবো, পরে শুরু করব। এই বাক্যটা আসলে কখনো শুরু করব না আর একটা ভদ্র সংস্করণ। কারণ যে পরিস্থিতিতে তুমি আজকে শুরু করতে পারছো না, সেই পরিস্থিতি কাল আরও কঠিন হবে, পরশু আরও। সঠিক সময় বলে কিছু নেই, সঠিক সময় হলো এখন। তাহলে এখন একটু থামো। আজকে তোমাকে যা বললাম সেটা এক কথায় বলি, মেধা তোমাকে দরজা পর্যন্ত নিয়ে যায়, কিন্তু দরজা খোলে শুধু শৃঙ্খলা। তুমি জিপিএ 5 পাওনি বলে তোমার জীবন শেষ না, তুমি ভালো পরিবারে জন্মাওনি বলে তোমার জীবন শেষ না, তোমার কাছে টাকা নেই বলে তোমার জীবন শেষ না। কিন্তু তুমি যদি প্রতিদিন পালিয়ে থাকো, তাহলে তোমার জীবন সত্যিই কঠিন হবে। কারণ কেউ তোমাকে বাঁচাতে আসবে না, তোমার বাবা আসবে না, তোমার বন্ধু আসবে না, সরকার আসবে না, শুধু তুমিই পারবে। এবং পারবে মানে এই না যে সহজ হবে, পারবে মানে এই যে তুমি যদি প্রতিদিন একটু একটু করে কাজ করে যাও, ব্যর্থ হলে আবার উঠে দাঁড়াও এবং তুলনার ফাঁদে না পড়ো, তাহলে 5 বছর পর তুমি অন্য মানুষ হবে। এটাই সত্যি। এখন একটাই কাজ করো, কমেন্টে লেখো, আমি আজ থেকে ড্যাশ শুরু করব। তোমার নিজের একটা কাজের নাম লেখো, ছোট হলেও চলবে, কিন্তু সেটা রিয়েল হতে হবে। কারণ যখন তুমি লিখবে, তখন সেটা শুধু কমেন্ট না, সেটা একটা প্রতিশ্রুতি নিজের কাছে।